ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজি কেন কাঁদেন? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলে হারানোর ব্যথা নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব, মনে রাখবেন, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও কয়েক গুণ ওপরে ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কন নাকি আপনারা? আবু লাহাবের কে খারাপ? বউ খারাপ। ওইদিকে যাব না, বললে গেলে অনেক কথা বলা লাগবে, সময় নাই আমার ভাইয়েরা। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন, তাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত। কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? কি সেই 3টি কারণ নবীর উম্মত হিসেবে জানতে আপনাদের আগ্রহ আছে? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান গো। আমার আশেপাশে 2-1টা মসজিদে আজান হচ্ছে, মন খারাপ করবেন না। আমরা এখানে আজান দিয়া নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এক তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার দারুল আরকামে বসা রাতের বেলায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কোন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রিবেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান, রসুলের এই সুন্নত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন নাকি আপনারা? কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না? হ্যাঁ, রাত্রি হলে জমায়া দিতাম, ভালো করে কথা বলতাম, কিন্তু সময় দিনের বেলায় তাড়াহুড়ো করে বলতেছি, ব্রেক ছাড়া গাড়ি চালান লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য রাগ করবেন না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক কার হাত? যুবক বলো কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? বউক সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এদিকে বাচ্চার বাবা হয়ে যায়। ফাজলামি তো আর জায়গা পান না। না, আপনার শরম যদি বেশি হয়তো, আর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা কন না আপনারা? যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না। কথা কন? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই জবান দিয়ে বউকে সালাম দিবেন, ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দেবে, ওই জবান দিয়ে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না। জীবনে যদি শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত দাম্পত্য জীবন আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? কয়টা কথা বলবো, ওইদিকে গেলে আবার লাইন হাইরে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? 4টা সুন্নতে শান্তি, কোনো অশান্তি থাকবে না, আল্লাহ শান্তি দেবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাল্লাহ? কিছু করেন আর না করেন, এই কথাটা আমল করবেন তো ইনশাল্লাহ? বউকে প্রথম দিন সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে, হ্যাঁ আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? প্রথমে টিটকারি মারতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। দেবেন তো ইনশাল্লাহ? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেক কপাল বড় মুসলমান আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ রাখছে, কপাল পোড়া, কিন্তু নবীজির নামটা বলতে। কত বড় দুষ্ট ওরা, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। আমি মুসাফির, দেন না বাজান, দিল থেকে দোয়া করে দেবো। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। দেন, আমার হাতে দেওয়ার মতো কে আছেন? দেন বাজান, পকেটে হাত দেন, 500 টাকা, 1000 টাকা। মা বাবা, কি নাম বাবা? লোকমান ভাই। তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? পকেটে হাত দেন। সভাপতি কই? সভাপতি, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি ওনার কোথায়? চলে গেছে? বাজান তাড়াতাড়ি দেন, সময় কম। আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই প্রাণ করে দান করবেন। কালেকশন করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবেন না ভাই। আল্লাহর হস্তে টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। সবাই টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন ইনশাল্লাহ। মহিলা প্যান্ডেলেও যারা কালেকশন করতেছেন, পুরুষ প্যান্ডেল, দাঁড়ানো ভাইদের কাছে যাবেন। সবাই দেবেন, সবাই দেবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
আসেন আসেন দরদির আমার দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর একুল ভাঙে অকল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা লা ইলাহা। বাংলাদেশ জামাত ইসলামী ধামসর ইউনিয়নের আমিরের পক্ষ থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম ধানসোনা ইউনিয়নের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের জন্য 10,000 টাকা। জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। জামাতে ইসলামের একটা ইউনিয়নের পক্ষ থেকে 10,000 টাকা, এটা আমি জীবনে প্রথম দেখলাম। কারণ আসলে আমাদের তো মাশাআল্লাহ আল আমিন ভাই ধামসোনা। আচ্ছা এদিকে খেয়াল করেন, সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকের মাহফিলে 10,000 টাকা দেওয়া হয়েছে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এদিকে খেয়াল করেন, দুর্নীতি করে 10 লাখ টাকা দিয়ে লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? যদি সততার সহিত 10 টাকাও দেয় এটাই কল্যাণে আসবে। কথা ঠিক কিনা? মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম শহীদি কাফেলার পক্ষ থেকে আজকের মাহফিলে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সংগঠনকে কবুল করুন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কি নাম? নাজিমউদ্দিন কন্ট্রাক্টর, আল্লাহর গোলাম, নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছেন 5,000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনা কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্গুলো বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে কোন মারহাবা। আর কেউ থাকলে বাজেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। 2-1 মিনিট দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাব। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা সভাপতি নাই, সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কোথায়? হ্যাঁ উনি আসেনি না? সভাপতি পৌঁছেনি, মোটা অঙ্কের দেবে মনে হয় নাকি? ঠিক আছে, দিলেই হইল। আসুক আর না আসুক, খালি মাল পাঠাবে নাকি? কম আমাদের দরকার টাকা। মসজিদ করা লাগবে। এই মসজিদ নাকি? এই যুগে এই মসজিদ চলে? আহা, নতুন নতুন। ঠিক আছে, আপনারা শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দিই। 5 বছর পর বলা যাবে না এটা টাইসালা সুন্দর মসজিদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ঘর আল্লাহ ব্যবস্থা করে দেবে। যদি পারেন সহযোগিতা করেন, 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, বাকিতে 2-1,000 টাকাও লেখা দিতে পারেন যে হুজুর আমার নাই, পরে বেতন তুলে দেব, বলতে পারেন। আমরা নিতে রাজি আছি ইনশাল্লাহ। জি, বাকিতে বলতে পারেন যে হুজুর আমি 5,000, আমি 2,000, আমি 1,000, আগামী মাসে বেতন তুলে দেবেন। বলেন বলেন, থাকলে দেন তাড়াতাড়ি। 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের দানের টাকা দিয়ে মসজিদটা চলবে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। 1 মিনিটের মধ্যে যারা দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছায় দেন। একটু জিকির করেন লা ইলাহা। ভাই পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেল টাকা পাইছেন? সব জায়গায় আসছে আলহামদুলিল্লাহ। এখন যারা আরো দান করতেছেন কমিটির কাছে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ। আমি আলোচনায় যাই, সময় যেহেতু কম, আলোচনায় চলে গেলাম। আপনারা দান করতে থাকেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। মারহাবা দিলেও কবুল হবে, মারহাবা না দিলেও কবুল হবে। কথা কন না কেন ভাইয়েরা আমার? আপনারা দান করতে থাকেন, সবার জন্য আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আপনারা খালি দিতে থাকেন, আল্লাহর ঘরের জন্য দেন বাজান, আল্লাহর ঘরের জন্য দেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। মেহেরবানি করে সবাই যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি একটা ছোট্ট সূরা ধরেছি, আমি জানি সময় কম, এজন্য ছোট্ট একটা সূরা ধরেছি। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম বাজান? কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট ওয়াজ। ডাইরেক্ট ভূমিকা দেওয়ার সুযোগ আছে? রাতের বেলা হলে নিরালায় 2-3 ঘন্টা সময় পাওয়া যাইতো। যেহেতু দিনের বেলায় আমাদের কাছে 30-40 মিনিট সময় আছে, এর মধ্যে আমরা কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর জোরে, জোরে হলো না। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কিনা? সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে জবানটা ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, এদিকে খেয়াল করবেন, যে কোনো আয়াত বা সূরাত থেকে তাফসির করতে হলে আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। কথা বলে ঠিক কিনা? তো সূরা কাউসার নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? যদি আমি বলতে চাই 2-2.5 ঘন্টা লাগবে, অত সময় না, সংক্ষিপ্ত করে 2-1 মিনিটে আমি কি শানে নজুল বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভয় পাচ্ছেন কোনো কারণে? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? ভয়কে জয় করতে শেখা লাগবে। আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে বাঁচতে চাই না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে সোরে সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার